السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الظلم ظلمات يوم القيامة. উপস্থিত আজকের আঞ্জুমানের মাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত নাজিম ভাই ও সম্মানিত ছোট বড় ভাই সকল, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুগণ, আজকে আমার বক্তব্য বিষয়বস্তু হচ্ছে অত্যাচার। জুলুম অত্যাচার ইসলামে একটি জঘন্য অপরাধ, যাকে মানুষ সবাই ঘৃণা করে। এর কারণে পার্থিব জীবনে মানুষ হবে লজ্জিত এবং পরকালে ভোগ করতে হবে কঠিন জাহান্নামের শাস্তি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন তাউ। জালিমদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না এবং তাদের জন্য সুপারিশকারী হবে না, যার কথা মান্য করা হবে। সূরা মুমিন আয়াত নম্বর 18। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চাইছেন যে এই ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের দিন তার জন্য দরদি বন্ধু থাকবে না, তার জন্য সুপারিশকারী হবে না এবং সেই ব্যক্তির কথাও মানা হবে না, সেই ব্যক্তির কথা শুনবেন না, সেই ব্যক্তির কথা কার্যকারী হবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া মা লিযালিমিনা মিন নাসির। জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মাননীয় মুসলিম সমাজ, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চাইছেন যে এই ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে করবে না তার মা সাহায্য, করবে না তার ভাই সাহায্য, করবে না তার আত্মীয় স্বজন সাহায্য। বন্ধুরে আমার, বলার উদ্দেশ্য হলো এটাই যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সেই ব্যক্তিকে কেউ সাহায্য করবে না, যে ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর জুলুম করে, এবং পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে, অর্থাৎ খারাপ ব্যবহার করে, তাদের জন্য রয়েছে কঠিন ও জটিল শাস্তি। মাননীয় মুসলিম সমাজ, এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে এই ব্যক্তি জুলুম করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি কেউ সাহায্য করবে না, তার জন্য দরদি বন্ধু হবে না, তার জন্য কেউ সুপারিশ করবে না। মাননীয় মুসলিম সমাজ, শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে। তার ভাই এসে বলবে আমার মাল খেয়েছে, তার বন্ধু এসে বলবে আমার সঙ্গে বাটপারি করেছে, এই বলে পৃথিবীর মানুষ সবাই তার বিরুদ্ধে দোষারোপ করবে, অথচ কেউ তাকে সাহায্য করবে না। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন। মাননীয় মুসলিম সমাজ, এবং সেই ব্যক্তিকে কঠিন এবং জটিল শাস্তির মধ্যে ভুগতে হবে। এটা হচ্ছে আল্লাহর আদেশ, আর এটাই সত্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুশ শূরা আয়াত নাম্বার 42 এর মধ্যে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الظلم ظلمات يوم القيامه। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম অত্যাচার কিয়ামতের দিন বহু অন্ধের কারণ হবে। মাননীয় মুসলিম সমাজ, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে জুলুম করা, অত্যাচার করা জাহান্নামে যাওয়ার কারণ হবে কিয়ামতের দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আন সাঈদ ইবনে যায়েদ আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض ظلما। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের দিন যে ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে, যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে মানুষের অর্ধ হাত জমিন দখল করেছে, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ সেই ব্যক্তির ঘাড়ে 7টি জমিন ঝুলিয়ে দেওয়া হবে। মাননীয় মুসলিম সমাজ, এই সমস্ত কোরআন ও হাদিস দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম যে জুলুম অত্যাচার একটি ভয়ানক জঘন্য অপরাধ, যার কারণে মানুষ জাহান্নামে যেতে হবে, যার কারণে মানুষ, যে ব্যক্তি জুলুম করবে কিয়ামতের দিন সেই ব্যক্তিকে কেউ তাকে সাহায্য করবে না, সেই ব্যক্তির জন্য দরদি বন্ধু থাকবে না। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ তুমি সকল মুসলমান ভাইকে এই